প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে 2026-এ। তোমাদের নন মেজর বিষয় দেখতে পাচ্ছ, নন মেজর বিষয় রাষ্ট্রবিজ্ঞান। বিষয় হলো বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। এই বিষয় কোডের সাজেশন দেখতে পাচ্ছ 222115। এই বিষয় কোডের সাজেশন আজকে তোমাদেরকে আমি প্রোভাইড করছি। এখানে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক তিনটাই থাকবে। ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা পাশে থাকো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আর্যরা কত সালে ভারতবর্ষে আসেন? 1500 খ্রিস্টাব্দ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? মোহাম্মদ আলী জিন্নাহ। পার্বত্য শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1997 সালে। রাষ্ট্রের প্রধান ও তিনটি বিভাগ কি কি? রাষ্ট্রের প্রধান হলো শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। পলিটিক্যাল এলিটস ইন বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে ডক্টর রঙ্গলাল সেন। 6 ভিলেজ অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতাকে? রামকৃষ্ণ মুখার্জি। ডাইনামিক অফ বাংলাদেশ সোসাইটি গ্রন্থের রচয়িতাকে? ডক্টর A.K. নাজমুল করিম। দ্য ডাইনামিক অফ রুরাল সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে? রামকৃষ্ণ মুখার্জি। সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কী কী? 4 প্রকার: দাস প্রথা, তারপরে হলো স্টেট প্রথা, জাতিবর্ণ, সামাজিক শ্রেণী। দাস প্রথা প্রথম কোথায় বিস্তার লাভ করেছিল? প্রাচীন গ্রিসে। কে দাসীদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন? এরিস্টটল। দাস প্রথা প্রথম কোথায় বিস্তার লাভ হয়েছিল? প্রাচীন গ্রিসে। CASTE শব্দের কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছিল? পর্তুগিজ। জাতিভেদ কত প্রকার? 4 প্রকার। এ কেস্ট অফ ডাব লিসলি ক্লোজ স্ট্যাটাস গ্রুপ উক্তিটি কার? ম্যাক্স ওয়েবার। আরোপিত মর্যাদা কি? মানুষ জন্মসূত্রে ও ব্যক্তিগত গুণাবলী দ্বারা যে মর্যাদা লাভ করে। জাতিসত্তা কি? জাতি ও গোষ্ঠীগত পরিচয়। পরিবার গঠনের পূর্বশর্ত কি? বিবাহ। মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী কোনটি? পরিবার। ফ্যামিলি শব্দের কোন প্রত্যয় থেকে এসেছে? ফ্যামিলিয়া। নয়াবাস পরিবার কি? বিবাহের পর স্বামী স্ত্রী যদি তাদের পিতামাতা গৃহে বসবাস না করে, নিজেদের নতুন করে আবাস গৃহে বসবাস করে, তবে তাকে নয়াবাস বলা হয়। তারপরে হলো সারোরেট বিবাহ কি? মৃত স্ত্রীর বোনের সঙ্গে বিবাহ করাকে সারোরেট বলে। লেভিরেট বিবাহ কি? কোনো বিধবা মহিলার সাথে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলা হয়। বহুপাতি বিবাহ কি? একজন মহিলার সাথে একাধিক পুরুষের বিবাহকে বহুপাতি বিবাহ বলা হয়। জ্ঞেতি সম্পর্ক কত প্রকার ও কি কি? একটা হলো রক্ত সম্পর্কীয়, বৈবাহিক, কাল্পনিক ও প্রথাগত। L.H. মর্গানের মতে জ্ঞেতি সম্পর্কে ধারণা কি? 2 প্রকার, একটা হলো শ্রেণীমূলক, একটা হলো বর্ণনামূলক। কিনশিপ ইজ দ্য কোর অফ সোসাইটি অর্গানাইজেশন উক্তিটি কার? W.H. রিভার্সের। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? মাগধী ভাষা থেকে বা মাগধী প্রাকৃত ভাষা থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছেন? ইউনেস্কো। সংস্কৃতির প্রধান 2টি কারণ কি? বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও। তা হলো ভাষা। আমরা যা তা আমাদের সংস্কৃতি উক্তিটি কার? ম্যাকাইভারের। অবস্তুগত সংস্কৃতি একটি উদাহরণ দাও। ভাষা। প্রত্নতান্ত্রিক কি? প্রাচীনকালে মুদ্রা অথবা অট্টালিকার ধ্বংসাবশেষ। সোমপুর বিহার কোথায় অবস্থিত? পাহাড়পুর, নওগাঁ। ধর্ম কি? ধর্ম হচ্ছে অতি প্রাকৃত শক্তিকে বিশ্বাস।
ইসলামী শিক্ষার মূল দর্শন কি? মানবীয় ব্যক্তিসত্তার উন্নয়ন। বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি? চাকমা। চাকমাদের প্রধান বা চাকমাদের ভাষা কোনটি? চাংমা। তারপর দেখতে পাচ্ছ বিঝু কোন এথনিক গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব? চাকমাদের বর্ষবরণ উৎসব। গারোদের ভাষার নাম কি? মান্দি। গারোদের পরিবার ব্যবস্থা কেমন? মাতৃতান্ত্রিক। বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠী কোনটি? গারো। গারো এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? বৃহত্তর ময়মনসিংহ জেলায়। সিলেটে অঞ্চলে বসবাসরত এথনিক গোষ্ঠী কোনটি? মণিপুরী। বাংলাদেশের উত্তর অঞ্চলের বসবাসরত এথনিক গোষ্ঠী কোনটি? সাঁওতাল। সাংগ্রেং কোন এথনিক গোষ্ঠীর অনুষ্ঠান? রাখাইনদের বর্ষবরণে অনুষ্ঠান। রাখাইন এথনিক সম্প্রদায় বাংলাদেশে কোন অঞ্চলে বসবাস করে? উপকূলীয় পটুয়াখালী, কক্সবাজার ও বরগুনা জেলায়। বাংলাদেশে কোন উপজাতি এথনিক গোষ্ঠী মুসলিম? পাঙ্গুন। বাংলাদেশের কোন অঞ্চলে জুম চাষ প্রচলিত আছে? পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশে বসবাসরত 4টি উপজাতি গোষ্ঠীর নাম লিখো। চাকমা, মারমা, গারো ও সাঁওতাল। ভূমিরূপ অথবা ভূমিসত্ত্ব ব্যবস্থা কি? যে পদ্ধতিতে এবং যে সময়ের জন্য জমির ভোগদখল অধিকার নিরূপিত হয়। স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমি সংস্কার আইন কত সালে প্রণীত হয়? 1972 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। কত সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়? 1950 সালে। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত ভূমির খাজনা মওকুফ করা হয়? 25 বিঘা। গ্রামীণ শ্রেণী কাঠামোর মূল ভিত্তি কী ছিল? ভূমি। গ্রামীণ এলিট কারা? গ্রামীণ ধনিক শ্রেণী। জীবন নির্বাহী খামার কি? পারিবারিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে খামার প্রতিষ্ঠা করা হয়। ভেদকা আন্দোলনের নেত্রী কে ছিলেন? ইলা মিত্র। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত পার্সেন্ট? 13.29% 2020-2021 অর্থবছর অনুযায়ী। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.22% আদমশুমারি 2022 সাল অনুযায়ী। মেগাসিটি কি? সাধারণত কোনো শহরকে 1 কোটি বা তদূর্ধ্ব জনসংখ্যা বাস করলে সেটাকে মেগাসিটি বলা হয়। অতি নগরায়নের যে কোনো একটি কারণ লিখো। অধিক জনসংখ্যা। লিঙ্গ বা জেন্ডারের মধ্যে মৌলিক পার্থক্য কি? ভাষাগত। নগর দারিদ্র্য কি? নগর জীবনের বিরাজমান বিভিন্নমুখী সমস্যার প্রেক্ষিতে নগরে বসবাস উপযোগী জীবনযাত্রার মান বজায় রাখার অরবগতাই হলো নগর দারিদ্র্য। পুশ ফ্যাক্টর কি? গ্রামীণ দারিদ্র্য, কাজের অভাব বা অন্যান্য আর্থিক সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটি অংশকে শহর বা নগরের দিকে ধাক্কা বা চাপ সৃষ্টি ঠেলে দেওয়াকে পুশ ফ্যাক্টর বলা হয়। যৌতুক নিরোধ আইন কবে প্রবর্তিত হয়? 1980 সালে। জাতীয় নারী উন্নয়ন নীতি কবে ঘোষিত হয়? 1997 সালে। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি? 50টি। কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? 8 মার্চ। WADর পূর্ণরূপ কি? ওম্যান অ্যান্ড ডেভেলপমেন্ট। কুমিল্লা মডেল কে চালু করেন? আখতার হামিদ খান। গ্রামীণ ব্যাংক কে প্রতিষ্ঠাতা করেন? মোহাম্মদ ইউনুস 1983 সালে। BRAC এর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। ফজলে হাসান আবেদ। BRAC এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1960 সালে। BARD পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা কোথায় অবস্থিত? এটা কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড কত সালে গঠিত হয়? 1982 সালে। BRDB এর পূর্ণরূপ কি? বাংলাদেশের রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশে কর্মরত 2টি বেসরকারি সংস্থার নাম লিখো। একটা হলো ব্র্যাক, একটা হলো আশা। BRDB এর কি? বাংলাদেশের রুরাল ডেভেলপমেন্ট বোর্ড।
BRAC বাংলাদেশের রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, BARD বাংলাদেশের একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, WAD ডেভেলপমেন্ট, ওমেন অফ ডেভেলপমেন্ট, NGO নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, CEDAW এর কি কনভেস্টেশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্ম ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। এখন আসা যাক আমরা সংক্ষিপ্ত সাজেশনগুলো ধারাবাহিকভাবে দেখে নেই। প্রথমে দেখতে পাচ্ছ 3টা প্রশ্ন দেওয়া রয়েছে সংক্ষিপ্ত, সেটা হলো নগর সম্প্রদায় বলতে কি বুঝো, গ্রামীণ সম্প্রদায় বলতে কি বুঝো, বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ লিখো। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদানসমূহ লিখো, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ লিখো, সমাজ কাঠামো বলতে কি বুঝো, আদিবাসী ও উপজাতির মধ্যে পার্থক্য লিখো, নারী উন্নয়নে ব্র্যাকের কর্মসূচি আলোচনা করো, চিরস্থায়ী বন্দোবস্ত কী, সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও, সামাজিক প্রতিষ্ঠান হিসাবে বিবাহের গুরুত্ব লিখো, সামাজিকরণে বিবাহের ভূমিকা লিখো, নগর দারিদ্র কী, নগরায়নের সংজ্ঞা দাও, অতি নগরায়নের বৈশিষ্ট্য লিখো, ইসলামী সংস্কৃতি কী, সুশীল সমাজ সংজ্ঞা দাও, জাতিবর্ণ প্রথা কী, শ্রেণী জাতিবর্ণ প্রথার বৈশিষ্ট্য লিখো। এই কয়েকটি সংক্ষিপ্ত তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে বারবার পড়তে থাকো, 2-4 বার এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। রচনামূলক সাজেশন, বাংলাদেশের উদ্ভবের ইতিহাস পটভূমি আলোচনা করো, বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা করো বা ব্যাখ্যা করো, বাংলাদেশের জনগোষ্ঠীর নিগোষ্ঠীগত পরিচয় বিশদভাবে আলোচনা করো। জ্ঞাতি সম্পর্ক কী, বাংলাদেশের সমাজ সম্পর্কে জ্ঞাতি সম্পর্কে ভূমিকা আলোচনা করো। কৃষি কাঠামো কী, বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো। সুশাসন কী, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় সবগুলো সমস্যা আলোচনা করো। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদান আলোচনা করো। গ্রামীণ ক্ষমতা কাঠামো কী, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর সম্পর্কিত পরিবর্তনগুলো আলোচনা করো। বাংলাদেশের রাখাইন এথনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা করো। বাংলাদেশের গারো এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক জীবনধারাগুলো লিখো। তৃতীয় বিশ্বের দেশসমূহ বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের গণতন্ত্রের সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। সর্বশেষ না, আরও একটা স্লাইড আছে, এখানে আরও 2টা প্রশ্ন দেখতে পাচ্ছ। নারীর ক্ষমতায়ন কী, নারীর ক্ষমতায়নে সরকার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। তারপরের প্রশ্নটি হলো নারীর ক্ষমতায়নের পথে প্রধান প্রতিবন্ধকতাগুলো আলোচনা করো। পল্লী উন্নয়ন কী, বাংলাদেশের গ্রামীণ পল্লী উন্নয়ন বেসরকারি সংস্থাসমূহ NGOর ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্নটি হলো বাংলাদেশের রাজনীতিতে নারী অংশগ্রহণ ও নারী প্রকৃতি ক্ষমতায়নের অন্তঃসত্ত্বার সম্পর্কগুলো আলোচনা করো। এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে বলে ধারণা করছি। এই ছিল টোটাল ভিডিওগুলো।